Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন প্রায় বাজে 3:30। আমরা যাব এখন হোম স্টেশনে চন্দননগরে। তো চন্দননগর থেকে আমরা যাব হচ্ছে হাওড়া লোকাল ধরে হাওড়াতে। তো হাওড়া থেকে আমরা যাব হচ্ছে দীঘা। দীঘা কিভাবে যাব আর কোন হোটেলে থাকবো সেটা দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ লাগেজ প্রায় 3:45 বাজে। আমাদের চন্দননগর স্টেশন থেকে হাওড়া পর্যন্ত প্রায় 4টের দিকে ট্রেন আছে। আমরা ওইটা ধরার চেষ্টা করব। চলো আজকে আমরা চন্দননগর স্টেশনে। চন্দননগর স্টেশন থেকে আমাদের 4:01 ট্রেনটা মিস হয়ে গেছে। প্রায় এখন আছে 4:30 দিকে একটা ট্রেন আছে, ওইটা যাব। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. कृपया अनजान व्यक्ति से खाने की वस्तु ना लें। আমরা হাওড়া থেকে আমতা লোকাল ধরে সাঁতরাগাছির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। প্ল্যাটফর্ম থেকে আমতা লোকাল ধরে নিলাম। এখন যাচ্ছি আমরা সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল যেটা ধরবো সেটাই দীঘাতে কনভার্ট হয়ে যাবে। আমরা এখন আছি সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি থেকে এবার আমরা যাবো মেচেদা লোকাল। আমরা সাঁতরাগাছি স্টেশনে যখনই নামলাম তখন দেখলাম লোকাল ট্রেন মানে মেচেদা থেকে যেটা দীঘা লোকালে কনভার্ট হয়ে যাবে সেই ট্রেনটা নাকি ছেড়ে দিচ্ছে। তো আমাদের একটা হকার বললো যে একটুখানি হাত দেখাও, হাত দেখালেই ট্রেনটা দাঁড়িয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি হাত দেখিয়ে দাঁড় করালাম। তারপরে আমরা উঠে পড়লাম দীঘা লোকালে। তবে আমরা সাঁতরাগাছি থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠলাম ট্রেনে। আমরা এখন আছি মেচেদাতে। মেচেদা থেকে আমাদের ট্রেনটা দীঘা লোকালে কনভার্ট হয়ে গেল।
মেচেদা স্পেশাল চপ। উড়িষ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরটা তৈরি হচ্ছে। দীঘা স্টেশনের সামনে, আর এখন আমাদের লোকাল ট্রেন ঢুকিয়ে দেওয়ার পর তারপর আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসটা পাঠাচ্ছে প্ল্যাটফর্ম। আমরা এই ঈশান গেস্ট হাউসটা নিয়েছিলাম, তবে এইখানে আমরা আগে থাকতে বুকিং করে নিয়েছিলাম 1000 টাকায় ডবল বেড। তবে আমরা যেই সময় গেছিলাম তখন ঈদের সময় ছিল, তাই জন্য সিজন পড়ে গেছিলো। সিজন পড়ার কারণে 1000 টাকায় সিঙ্গেল বেড নিতে হয়েছে আমাদের। 110-এর রুমটা নিয়েছি। এখানে জুতো ফুতো রাখা আছে, এখানে উপরে একটা পাখা আছে, একটা টেবিল ফ্যান আছে, খাট আছে, এখানে লাগেজ রাখা আছে, টেবিল আছে, একটা টিভি আছে, একটা আলমারি আছে। আমরা এই বাথরুমটা নিলাম, এসেছি। এখানে জিৎ আছে, রাজ আছে, রাহুল আছে আর বিষ্ণু আছে, আর আমরা আছি। আমার মা বাবা এসেছে। যাচ্ছি হচ্ছে সমুদ্রে চান করতে, আর 5 মিনিট পর আমরা বেরোবো, কিন্তু ফোনটা নিয়ে যাবো না, জলের ব্যাপার আছে তো ফোন নিয়ে রিস্ক নিয়ে লাভ নেই। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে চান করতে, তারপর আমরা এসে মানে দুপুরবেলা খাবারটা করব। দুপুরবেলার খাবার করার পর আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো হচ্ছে বিকালবেলা, নাহলে সন্ধ্যাবেলা ওল্ড দীঘা বা কোথাও যদি ঘুরতে যায় তখন। তো নেক্সট ভিডিও মানে দীঘার যে কটা যে জায়গা আছে কালকে আসবে। দীঘা থেকে স্নান করে এইমাত্র এলাম, তো আমরা স্নান করে অনেক কিছু পেয়েছি। স্টার ফিশ পেয়েছি, আর পেয়েছি হচ্ছে ঝিনুকগুলো, ছোটো ছোটো ঝিনুক হয়, ওগুলো পেয়েছি। আর এখন আমরা যাচ্ছি খেতে। একটু পরে সবাই চান হলে, আমাদের 3 চান হলো, এখন যাবো খেতে। চলো, আমরা ডিম থালি নিয়ে নিলাম। ডিম থালির মধ্যে ছিল সবজি, আলু ভাজা, ভাত, ডাল, আর ছিল ডিম কারি। এই তারা মাছ, শামুকও ধরেছি, আবার একটা ক্যাংড়াও আছে মানে ভেতরে। এখন আমরা যাচ্ছি দীঘার বিচে, আর তোমাদের দীঘার ভিউটা দেখাতে। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the ring. যাচ্ছি দীঘার বিচে, কিছু ফটো শ্যুট করবো, আর আমরা তোমাদের সাথে দীঘা শেয়ার করিনি, আমরা সেটা শেয়ার করবো। চলো। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী পাতাম যদি চাইতা চাইতে এই সাগরে পারে মালা গাই কাটাই দিতাম জীবন আমার করতো। হোটেলে ব্যাক করতে হলো, কারণ ছবি সকালবেলা যে ছবিগুলো তুলতে এসেছিলাম সেটা হোটেলে দিতে এসেছিলো, কিন্তু আমরা অন্য জায়গায় ছিলাম।
আমাদের ছবি দিয়ে গেল, আর সেটাই রেখে আমরা নিউ দীঘা আর ওল্ড দীঘা বেড়াতে যাবো। রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা বা নিউ দীঘায় এইসব জায়গায় ঘুরবো। এখন আমরা ওল্ড দীঘার দিকে রওনা দিচ্ছি। ভুল করে ওল্ড দীঘার অপোজিট দিকে চলে গেছে। এখানে অনেকগুলো খুব সুন্দর সুন্দর মন্দির আছে, তোমরাও ভিজিট করতে পারো। আর এখানে এই মন্দিরগুলো হচ্ছে শিবের মন্দির। এখানে দুদিন পর বা একদিন পর নীল চড়ক এসব ছিল বলে তাই এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে ওল্ড দীঘার সামনে, মানে ওল্ড দীঘা চলে এসেছি, সামনে সমুদ্র। সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি, সমুদ্র হাওয়া খেতে খেতে। আমরা সোজা রাস্তা ধরবো, সোজা রাস্তা ধরে নিউ দীঘায় যাবো। নিউ দীঘা থেকে আমরা হোটেলে নিউ দীঘায় হাঁটতে হাঁটতে আমরা একটি জগন্নাথ মন্দির দেখতে পেলাম। এখানে বিভিন্ন রকমের মাছ, চিংড়ি মাছ, কমপ্লেট মাছ, কাবাব, অক্টোপাস, বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। আমরা একটি অক্টোপাস অর্ডার দিলাম। वो इतना तोड़ देते थे गेंदबाजों को, ये खिलाड़ी भी है और उनके साथ बैठेगा। आप लोग कहीं जाइएगा मत कल। इनका इम्पैक्ट बाय द वे हरियाणवी कंट्री में भी महसूस हो, क्या आपको मिलेंगे আর হেঁটে হেঁটে এবার হোটেলে যাচ্ছি। আমরা বাড়ি ফিরলাম, এবার খেয়ে দিয়ে তারপর আসছি। আমাদের ডিনারে ছিল রুমাল রুটি, চিলি চিকেন, অক্টোপাস আর পেঁয়াজ। খাওয়া দাওয়া শেষ হলো, আমরা এখন রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার 3:30 বা 3টের দিকে স্টার্ট হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার পরে আসবে। তো এটা ফার্স্ট পার্ট, আবার সেকেন্ড পার্ট মানে কালকে হচ্ছে ফেমাস প্লেসগুলো ভিজিট করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। টাটা। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পগলি লাগে। পারতাম যদি ছাইতা যাইতে এই সাগরের পারে, তিলক মালা গাইথা কাটাই দিতাম জীবন। আমার মন বসে না শহরে।